ইকুইটি ফান্ডিং ও কার্যকর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে: ইকুইটি ফান্ডিং বা ইকুইটি ফান্ডিং, এফেক্টিভ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং বা কার্যকর আর্থিক কাঠামো নির্মাণ। অনেক উদ্যোক্তার ভালো ব্যবসায়িক আইডিয়া থাকে, কিন্তু পর্যাপ্ত অর্থায়নের অভাবে তারা ব্যবসা বড় করতে পারেন না। আবার অনেকে বিনিয়োগ পেলেও সঠিক ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার না থাকার কারণে ব্যবসা টেকসই করতে ব্যর্থ হন। তাই আজকের ভিডিওতে আমরা জানব ইকুইটি ফান্ডিং কি, কিভাবে ইকুইটি ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে হয়, ডেট ফাইন্যান্সিং এবং ইকুইটি ফাইন্যান্সিং এর পার্থক্য, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং কি, একটি সাস্টেইনেবল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কেমন হওয়া উচিত, ইনভেস্টর্স কি বিষয় মূল্যায়ন করেন। চলুন শুরু করি। পার্ট 1, ইকুইটি ফান্ডিং কি। ইকুইটি ফান্ডিং হল এমন একটি অর্থায়ন পদ্ধতি যেখানে কোনো কোম্পানি তাদের মালিকানার একটি অংশ বিক্রি করে বিনিয়োগ সংগ্রহ করে। সহজ ভাষায়, আপনি যদি একটি কোম্পানির 10% শেয়ার কোনো বিনিয়োগকারীর কাছে বিক্রি করে 50 লক্ষ টাকা সংগ্রহ করেন, তাহলে সেটি ইকুইটি ফান্ডিং। উদাহরণ: ধরুন, আপনার কোম্পানির বর্তমান মূল্য 5 কোটি টাকা। একজন বিনিয়োগকারী 50 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। তাহলে তিনি পাবেন 50 লক্ষ 5 কোটি 10%, অর্থাৎ কোম্পানির 10% মালিকানা। ইকুইটি ফান্ডিং এর প্রধান উৎস: 1, ফাউন্ডার্স ক্যাপিটাল, প্রতিষ্ঠাতাদের নিজস্ব বিনিয়োগ। 2, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আত্মীয় স্বজন বা পরিচিতদের কাছ থেকে তহবিল। 3, অ্যাঞ্জেল ইনভেস্টর্স, উচ্চ সম্পদশালী ব্যক্তি যারা প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করেন। 4, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। 5, প্রাইভেট ইকুইটি ইনভেস্টর্স, মাঝারি ও বড় প্রতিষ্ঠানে বিনিয়োগকারী ফান্ড। 6, অ্যাপাও, সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রি করে পুঁজি সংগ্রহ। পার্ট 2, ইকুইটি ফান্ডিং কেন গুরুত্বপূর্ণ। 1, ঋণের চাপ নেই। লোনের মতো মাসিক কিস্তি দিতে হয় না। ক্যাশ ফ্লো এর উপর চাপ কম থাকে। 2, ব্যবসার দ্রুত সম্প্রসারণ। নতুন শাখা, নতুন প্রযুক্তি, নতুন বাজার, রিসার্চ ডেভেলপমেন্ট, সবকিছুর জন্য মূলধন পাওয়া যায়। 3, ইনভেস্টর এক্সপার্টাইজ, অনেক সময় বিনিয়োগকারীরা শুধু অর্থই দেন ইন্ডাস্ট্রি নলেজ, বিজনেস নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক গাইডেন্স, মার্কেট অ্যাক্সেস। 4, ক্রেডিট রিস্ক কম, লোন ডিফল্টের ঝুঁকি থাকে না। ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও ঋণের চাপ তৈরি হয় না। পার্ট 3, ইকুইটি ফান্ডিং এর চ্যালেঞ্জ। সবকিছুর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। 1, ওনারশিপ ডিলুশন, প্রতিবার নতুন শেয়ার বিক্রি করলে মালিকানার অংশ কমে যায়। ধরুন, আপনি শুরুতে 100% মালিক ছিলেন। ইনভেস্টর আসার পরে 80%, পরে অ্যাডভান্স ইনভেস্টমেন্ট 60%, আপায়ের পরে 40%। এভাবে ওনারশিপ হ্রাস পায়। 2, ডিসিশন মেকিং কমপ্লেক্সিটি, ইনভেস্টর বোর্ড চাইতে পারেন, তখন সব সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া যায় না। 3, রিপোর্টিং রিকোয়ারমেন্ট, ইনভেস্টর্স নিয়মিত চায় ফাইন্যান্সিয়াল রিপোর্টস, বাজেট রিভিউ, পারফরম্যান্স আপডেট, গভর্নেন্স কমপ্লায়েন্স। 4, হাই গ্রোথ এক্সপেকটেশন, ইনভেস্টর্স সাধারণত দ্রুত মুনাফা ও ব্যবসার প্রবৃদ্ধি প্রত্যাশা করেন। পার্ট 4, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং কি। এখন আসি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং নিয়ে। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং হল এমন একটি আর্থিক কাঠামো যেখানে ব্যবসার অর্থায়নের সকল উৎস সঠিক ভারসাম্যে সাজানো হয়। অর্থাৎ, ইকুইটি ওয়ার্কিং ক্যাপিটাল, রিটেইন আর্নিংস, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, সবকিছুকে পরিকল্পিতভাবে সাজানো। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এর মূল উপাদান: ইকুইটি ক্যাপিটাল, প্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারীদের মূলধন। ডেট ক্যাপিটাল, ব্যাংক ঋণ, লিজিং, কর্পোরেট লোন, বন্ড। ওয়ার্কিং ক্যাপিটাল, দৈনন্দিন কার্যক্রমের অর্থ, যেমন ইনভেন্টরি, স্যালারি, ইউটিলিটি বিল, সাপ্লায়ার পেমেন্ট, রিটেইন আর্নিংস, মুনাফার যে অংশ ব্যবসায় পুনরায় বিনিয়োগ করা হয়। পার্ট 5, কার্যকর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কেমন হবে। প্রিন্সিপাল 1, ডেব্ট ও ইকুইটি এর ভারসাম্য।
শুধুমাত্র ঋণ নির্ভর ব্যবসা ঝুঁকিপূর্ণ। শুধুমাত্র ইক্যুইটি নির্ভর ব্যবসা ব্যয়বহুল। তাই ব্যালান্স ক্যাপিটাল স্ট্রাকচার জরুরি। প্রিন্সিপাল 2, স্ট্রং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। ক্যাশ ইজ কিং। লাভ থাকলেই সফল হওয়া যায় না। ক্যাশ ফ্লো পজিটিভ হতে হবে। নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। রিসিভেবলস পেয়েবলস ইনভেন্টরি টার্নওভার। প্রিন্সিপাল 3, রিস্ক ডাইভার্সিফিকেশন। একটি মাত্র অর্থায়ন উৎসের উপর নির্ভর করা যাবে না। উদাহরণ: ইক্যুইটি 40%, ব্যাংক লোন 30%, রিটেইন আর্নিংস 20%, ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি 10%। প্রিন্সিপাল 4, ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং। কমপক্ষে 3 থেকে 5 বছরের প্রজেকশন থাকা উচিত। ফোরকাস্ট করতে হবে। রেভিনিউ, এক্সপেন্সেস, প্রফিট, ক্যাশ ফ্লো, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। প্রিন্সিপাল 5, গভর্নেন্স স্ট্রাকচার। ইনভেস্টর সবচেয়ে গুরুত্ব দেন গভর্নেন্সে। যেমন বোর্ড স্ট্রাকচার, ইন্টারনাল কন্ট্রোল, অডিট প্রসেস, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স সাপোর্ট। 6, ইনভেস্টর্স কি দেখেন। কোনো ইনভেস্টর বিনিয়োগ করার আগে সাধারণত 5টি বিষয় মূল্যায়ন করেন। 1, ম্যানেজমেন্ট টিম। টিম কতটা দক্ষ, অভিজ্ঞতা কতটুকু। 2, মার্কেট অপরচুনিটি। বাজারের আকার কত বড়, গ্রোথ পটেনশিয়াল আছে কি। 3, বিজনেস মডেল। রেভিনিউ কোথা থেকে আসছে, কতটা সাস্টেইনেবল। 4, ফাইন্যান্সিয়াল হেলথ, রেভিনিউ গ্রোথ, গ্রস মার্জিন, বেটে ক্যাশ ফ্লো। 5, এক্সিট অপরচুনিটি। ইনভেস্টর কিভাবে লাভ নিয়ে বের হবে। অপোস্ট্রেটিক এক্সেল অ্যাকুইজিশন, শেয়ার বাইব্যাক। 7, বাস্তব উদাহরণ। ধরুন একটি টেকনোলজি স্টার্টআপের প্রয়োজন 1 কোটি টাকা। তারা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তৈরি করল। ফাউন্ডার ইনভেস্টমেন্ট 20 লাখ, অ্যাঞ্জেল ইনভেস্টর 40 লাখ, ব্যাংক লোন 25 লাখ, রিটেইন আর্নিংস 15 লাখ, মোট 1 কোটি টাকা। হলে ঝুঁকি কমল, ওনারশিপ পুরোপুরি হারাতে হল না, ডেট এক্সপোজার নিয়ন্ত্রণে রইল, গ্রোথ ক্যাপিটাল নিশ্চিত হল। এটাই এফেক্টিভ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং এর একটি বাস্তব উদাহরণ। আজ আমরা জানলাম ইক্যুইটি ফান্ডিং কি, ইক্যুইটি ফান্ডিং এর সুবিধা ও সীমাবদ্ধতা, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং এর গুরুত্ব, ডেপ্থ ও ইক্যুইটি এর ভারসাম্য, ইনভেস্টর পার্সপেক্টিভ, ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তৈরির উপায়। মনে রাখবেন, সঠিক অর্থায়ন শুধু ব্যবসাকে বাঁচিয়ে রাখে না, বরং দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে। যে ব্যবসা সঠিক ইক্যুইটি ফান্ডিং এবং শক্তিশালী ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার গড়ে তুলতে পারে, সেই ব্যবসায়ী ভবিষ্যতে বড় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।